এর মানে সুর দিয়ে যাই বলেন না কেন, যদি বলি আহারে পরিমণি কত সুন্দর চেহারা, বলেন সুবহানাল্লাহ। না চেহারার জন্য ভালো, চেহারা তো ভালো, খারাপ না, সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, অসুবিধা নেই। কিন্তু এই চেহারাটা খারাপ পথে লাগানোটা নাউজুবিল্লাহ, ঠিক না? চেহারার মালিককে রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। মারহাবা বলা যাবে? আর একটু জোরে ভাইরা আমার। তাইলে পরীক্ষায় ফেল করেছেন 100-র মধ্যে কয়জন? 99 জন। 100 জনের মধ্যে। তার মানে আমরা যে বলি শিরক থেকে বাঁচতে হবে, আমরা যে বলি বেদাত থেকে বাঁচতে হবে, আমরা যে বলি কবরের কাছে যেও না, এরকম সুর দিয়ে বললেই তো মনে হয় জান্নাতের দোতলায় চলে গেছি, ঠিক না বেঠিক? ফেরেশতা মুনকার নাকিরকে আল্লাহ রাসূলের রওজায় পর্যন্ত এই জাতীয় ঘটনা নাই। আচ্ছা মানলাম যে সত্যি সত্যি বাইতে রেখেছে, এটাও যদি মানেন তো ওই কবরের মধ্যে ফেরেশতার বাইরে গিয়েছিল কিনা? ফেরেশতারা এসে কি মানুষের কানে কানে বলিছে? কথা কয় না। তাইলে বলিনি যখন এই ঘটনা পালামটা কি করি? তার মানে পুরাটাই পরিকল্পিত বানোয়াট একটা ঘটনা, বলেন ঠিক কিনা? এটা তো কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে কবরের মধ্যে না হয় মানলাম যে সত্যিই সালাম দিনই তাই বাইরে রেখেছে, তো এইটা ফেরেশতারা তো আর দুনিয়া এসে আপনার সাথে কি দেখা হয়েছে? ফেরেশতারও দেখা হয়নি, শয়তানেরও দেখা হয়নি, ঠিক কিনা? তো ফেরেশতারও দেখা হলো না, শয়তানও যে বলবে তাও তো শয়তান তো আমাদের চোখের সামনে আসে না, তাহলে এটা বললো কে? অন্তত এগুলো বানোয়াট ঘটনা, এগুলো বানিয়ে বলা যায়, বানিয়ে সুর দিয়ে দিয়ে। আমি একবার দেখলাম ওয়াজ করতেছে, বাবা আমার 18 পীর সাহেব বাবা সৌদি আরব থেকে উট উড়াইয়ে নিয়ে আসে রে। উট নাকি উড়াই নিয়ে আসে? যদি বলতে ইগাল উড়াই নিয়ে আসে তাও তো ঠিক ছিল, পাখি চুখি উড়াই নিয়ে, উট উড়বে কেমন? তবে উড়াতে পারে, বিমানে করে উড়াই আনতে পারে, হয়তো সেইভাবে মিন করে বলে থাকতে পারে। যাই হোক, সব মিলাই আমরা যেটা পরীক্ষা নিলাম সেখানে দেখলাম যে আপনারা ইমান তাইলে দুর্বল আছে না নাই? একবার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে শয়তান গেল, যাওয়ার পরে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী,
আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, আহারে এমন সালাম আমারে নাম ধরে দেয় কি। বাইরে এসে দেখে দাঁড়িয়ে আছে, তারা তারা জামা গায়ে দিয়া, খুব সুন্দর করে ঝুলপিওয়ালা জামা, মাথায় তার খচিত টুপি। বলল, তুমি কে? কয়, আমি ফেরেশতা জিবরাইল। কি ফেরেশতা? দেখেন এখনকার সময় যদি কোনো পীরের যেয়ে কোন শয়তান বলে যে আমি ফেরেশতা জিবরাইল, ও তো একেবারে লাভ দিয়ে উঠবে যে আজকে জিবরাইল এসেছিল আমার কাছে। ঠিক না বা ঠিক? আব্দুল কাদের জিলানীর ঈমান ছিল এত শক্ত, এত মজবুত, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী যেদিন বিদায় নিয়েছেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওগো নবী আজকে বিদায় নিলাম, আমি দীর্ঘদিন ধরে নবুয়তের কাজ করেছি, আল্লাহর ওহী নবীদের কাছে পৌঁছাইয়েছি, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে এসেছি। আপনার ইন্তেকালের মধ্য দিয়ে আমার এই চলে যাওয়া আর কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসা হবে না। এটা জানার দরকার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বললেন, আমি জানি জিবরাইল আর দুনিয়ার পরে আসবে না, তাইলে তুমি কে? দুনিয়ার পরে তো জিবরাইল আর আসবে না। কয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগীতে এত খুশি হয়ে গেছে যে আল্লাহ সিদ্ধান্ত চেঞ্জ করে আমারে আবার পাঠাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী তাতেও সন্তুষ্ট হইলেন না, বললেন, আমার বুঝতে বাকি নাই, তুমি শয়তান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তানের থেকে পানাহ চাই। আর শয়তান বুঝে ফেলল, শয়তান বলল, আব্দুল কাদের জিলানী এমন করে তোমার মতো কত ওলিয়া উলিয়ারে আমি জাহান্নামের কাতারে নিয়ে গেছি, শুধু তোমার ঈমানের কাছে আমি হেরে গেলাম। খালি এসে বললেই হবে না যে আপনি আমার এসে যদি বলে আমি ফেরেশতা জিবরাইল কবির বিন সামাদ, আল্লাহ বলিছে তুমি তো ডক্টর মিজানুর রহমান আজহারি হয়ে গেছাও। পরের দিন এসে ওয়াজ করবো, আল্লাহ আমার এই আজহারি বানাইছে। আজহারির মতো এই কোট পড়লে আজহারি হওয়া যাবে না, যাবে না। ইমানদার, ইমান দাড়ি রাখলেই ইমান থাকে না, টুপি পরলে ইমান থাকে না। দাড়ি রাখলেই যদি ইমান হতো, টুপি পরলেই যদি ইমানদার হওয়া যেত, তাইলে সালমান এফ রহমান দরবেশ 1 নম্বর ওলিয়া উলিয়া। ঠিক না বেঠে? ওর ওই দাড়ি ছিল সুবিধাবাদ জিন্দাবাদ। যখন বুঝেছে পালাতে গেলে দাড়ি কাটতে হবে, তখন রাসূলের কলিজায় খুর দিয়েছে। ঠিক না বেঠে? আবার খুর দিল। আমি বললাম পালাবি পালাবি, 5 তারিখে যাই নৌকা ডুবে গেল, ওতে উঠলি কি বইলে? শয়তান, যেটা ডুবে গেছে ওতে আবার উঠাতে। আবার মানিক কাপ আল্লাহওয়ালা, ও চিন্তা করলো এতদিন দাড়ির বিরুদ্ধে কথা বললাম, টুপির বিরুদ্ধে কথা বললাম, পাঞ্জাবির বিরুদ্ধে কথা বললাম না, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, এই জন্য টুপিও পরলো, দাড়িও রাখলো। তারপরে দিন দুনিয়া ছেড়ে দিয়ে চলে গেল, বাগানে কলা পাতায় শুয়ে থাকলো। ঠিক না বেঠে? কলা পাতায় শুয়ার পরেও আহারে বেরসিক বাঙালি জনগণ তারা এমন মারা মারলো যে বিসি দুটো নাকি খুলি নিয়ে চলে গেছে। সহ্য না করে পারা যায়? খেলা হবে না, কারণ বিসি তো নাই। ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আল্লাহর প্রতি নিবেদিত যদি হন, জেলখানায় গেলেও হাসি লাগবে, ফাঁসির কাষ্টে ঝুললেও আনন্দ লাগবে, কারণ নিবেদিত হয়েছেন কার কাছে? আল্লাহর কাছে নিবেদিত হয়েছিল। ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিলেন শয়তান। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা কখনো ছুরি চালাতে পারে না সন্তানের কোলে, সন্তানের গলে বলল না চালাবে, কারণ তার আল্লাহ বলেছে। কয় তার আল্লাহ হইলে তোমার কি? তার মানে তুমি আমার মার কাছে শুনেছি যারা আমাদেরকে ধোঁকা দেয় তুমি সেই শয়তান। মা শিখিয়েছিলেন। কে শিখিয়েছিলেন? আর এখনকার মা শিখায়, তুমি পরিমাণ আছো না আপা, পরিমাণই এই যে দেখো এইটা পরিমাণই, এই যে শাহরুখ খান। এবার ছোট বাচ্চা ছেলে যদি বলে শাহরুখ খানকে আমি টিনি, পরিমাণিকেও টিনি, তারপরে আমি কারিনা কাপুর টিনি, কয় দেখো আমার ছেলে কত পণ্ডিত হয়ে গেছে, দেখো এই কার নাম জানো তুমি? কারিনা কাপুর, ওটা টিয়া নাই, ঠবার টিনি আমি। দেখিসাও কারিনা কাপুরের নাম। হ্যাঁ, ওরে গর্ব। হ্যাঁ, আমার ছেলে কত শিক্ষিত। শয়তান কোথাকার, আছে না নাই? এইগুলোতে গর্ববোধ করে। ফোন যদি চালাইতে পারে, গান যদি জুড়তে পারে, আমার ছেলে ছোট বাচ্চা, তাও দেখো কি কায়দা কইলি, গান জড়ে দেখো। হ্যাঁ,
খুশি আছে না নাই? কোরআন পড়াইতে দিলা না, হাদিস পড়াইতে দিলা না, মাদ্রাসায় দিলা না, মানুষ বানাইলা না, আর বুড়ো বয়সে এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। কিসের জন্য? আমার ছেলে আমার খেতে দেয় না, এখনো বুড়ো বয়সে ভ্যান চালাই এই শীতের মধ্যে, অনেক কষ্ট হয় বাবা, আমার জন্য একটু দোয়া করো বাবা। ঠিক না বেঠে? তোর জন্য দোয়া করবে কি? তুই ছোটবেলায় তো ওর আবার এখানে আমার ওই যে শব্দ চলে আসছিল, শব্দ এখানে চলে না, ওই যে নাটকের শব্দ, সাবধান বেরে করেছি। সুজন ভাই বলি দেওয়ার পরে ওখানে একবার বেরোয় গেছিল। যাক, আপনাদের এখানে ওই শব্দটা খারাপ, ওইটা না বললাম। এক জায়গার বুলি আর এক জায়গার কি ভাইয়েরা আমার, এই জন্য শিখানো লাগবে ছোটবেলায়। আমার মায়েরা আল্লাহর নবী ইসমাইলকে এমন শিখালেন যে ইসমাইল শয়তানকে চিনে ফেলল। শয়তানকে শুধু এই বলল না, আবার পাথর ছুড়ে মারল, শয়তান দূর হ দূর হ, তোর যেন আমার সামনে না দেখি। পাথর মেরেছে না মারে নাই? মেরেছে না মারে নাই? এখন আমরা যে শয়তানের পাথর মারি, ওগো আমার ভাইজানেরা, আমার কলিজার টুকরারা, ইসমাইল আলাইহিস সালামের সেই ঈমান, কেমন ঈমান! সন্তানকে যখন বাবা বলল যে আমি স্বপ্ন দেখেছি, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। সন্তান কোনো দুঃখ করলো না, কষ্টও পাইলো না, বরং সন্তান 3টা ওসিয়ত করেছে। কিতাবে এসেছে কয়টা? সবাই বলেন কয়টা? 3টা ওসিয়ত করেছে। ওগো বাবা, আপনি আবার জবাই করেন, আপত্তি নাই, এটা তো কোরআনেই আছে। সন্তান বলেছেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা, আপনি আপনার কর্ম সম্পাদন করেন, আপনি আমার ধৈর্যশীলদের মাঝে দেখতে পাবেন। এই যা তারপরের পরবর্তী যে ঘটনা ছিল সেটা এমন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ওগো বাবা, আমার কুরবানির সময় 3টা কাজ আপনার করে দিতে হবে। বলো বাবা, কি কি কাজ? 1 নম্বর হলো আপনি আপনার চোখ দুটো বেঁধে নেবেন, আপনার চোখটা বেঁধে নেবেন, তারপরে আপনি হাতড়ি আমার গলা দেখে পোজ বাঁধাবেন। 2 নম্বর ওসিয়াত হলো, ওগো বাবা, আপনি আমার হাত পা বেঁধে নেবেন, আমার হাত পা শক্ত করে বেঁধে নিয়ে তারপরে আমারে জবাই করবেন। আর 3 নম্বর ওসিয়াত হলো, আমার জবাইয়ের পরে আমার রক্ত মাখা কাপড় চোপড়গুলো আমার মা জননীর কাছে পৌঁছে দেবেন, আর বলবেন আল্লাহর জন্য তিনি কুরবান হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার চোখ কেন বাঁধবো বাবা? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো বাবা, পৃথিবীর পরে সন্তানের, বাবার সন্তানের পরে যত মায়া, এত মায়া অন্য কোন জিনিসের পরে হয় না। ঠিক না ঠিক? সন্তান কলিজার টুকরা সন্তান, স্ত্রী চলে যায় যাক, কিন্তু সন্তান থাক। অথচ ওই স্ত্রীর থেকেই তো সন্তান এসেছে। তারপরেও কথা হলো, আমার বউ চলে যাক, কোনো আপত্তি নাই, কিন্তু সন্তানটা আমার পাইতে হবে। এর জন্য আন্দোলন, এর জন্য লড়াই, মামলা, মোকদ্দমা, কেস, জেল সব আছে না নাই? সন্তান পাওয়ার জন্য কলিজার টুকরা সন্তান, এর মতো সম্পর্ক নিঃস্বার্থ একটা সম্পর্ক। সন্তান বাবাকে ভালোবাসুক আর না বাসুক, বাবা সন্তানকে ভালোবাসে, মাথার ঘাম পায়ে ফেলে। কত বাবা আছে ঈদের সময় সন্তানের জন্য ব্র্যান্ডের জামা কিনে নিয়ে আসে, ব্র্যান্ডের জুতা পরে, ব্র্যান্ডের প্যান্ট পরায়, কিন্তু বাবার পরনে ছিঁড়া লুঙ্গি, গায়ে ছিঁড়া জামা আছে না নাই?